সম্মানিত হাজরিন, এখন একটা প্রশ্ন থাকতে পারে যে এই মিলাদুন নবী, আল্লাহর রাসূলের জন্ম, এটার কোনো হাদিস দলিল আছে না? আমরা যেটা আজকে পালন করি, এগুলোতে বেদাত হইরা না, কেউ কেউ বেদাত হইরা আরো বাড়াইও, কেউ কেউ হইরা, এটার কোনো দলিল আছে নি? যে জিনিসের শুকরিয়াতান আল্লাহর রাসূলে যদি করিয়া গেছেন, আমরা যদি হাদিস থাকি পাই, তাইলে কোনো অসুবিধা আছে নি? তাইলে তো টাকার কথা নাই। হাদিস শরীফ দ্বারা সাবিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতা। এটা করতা, প্রতি সোমবারে রোজা রাখতা। সাহাবা একরাম বলে দিকেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব আপনি প্রতি সোমবারে এখানে রোজা রাখেন, আপনি প্রত্যেক সোমবারে এখানে রোজা রাখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি দুইটা কারণে। কয়টা কারণে? ছোট ছোট যারা আছে এটা জানিয়ে রাখার দরকার। কয়টা কারণে রোজা রাখেন? দুইটা কারণে। আল্লাহর হাবিবে ফরমাইন, আমি প্রতি সোমবারে রোজা রাখি দুইটা কারণে। এর মাঝে একটা কারণ হইল কি, সোমবারে আমি এই জমিনও আইছি, তশরিফ আনছি, আমার পয়দাইশ এই আগমন করছি এই জমিনও, এই দিনটা আপনার সোমবার। এই হিসাবে আমার জন্মর শুকরিয়া আদায় করতে গিয়ে আমি কিটা করি, প্রত্যেক সোমবারে রোজা রাখি। আর আরেকটা হইল কি, সোমবারে সর্বপ্রথম আমার কাছে ওহী নাযিল হইছে, যার কারণে এই দুইটা নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমি কিটা করি, প্রত্যেক সোমবারে রোজা রাখি। আলহামদুলিল্লাহ, ইবারকুর বৎসর যে রবিউল আউয়ালের মাসের যে হিসাবটা পড়ছে, এই হিসাবে আগামী কাল কিবার? আগামী কালকে সোমবার। আজকে রবিবার গেছে নানি, আগামী কালকে সোমবার পড়িস। আল্লাহর হাবিবর পয়দাইশের দিনে 12 আর তারিখে মিলে গেছে এবার, আলহামদুলিল্লাহ। এখন বিশেষ করে আমার অনেক মা বোন হলে আজকেও রোজা রাখছেন, যারা দুইটা রাস্তা অনেকে আজকে রাখছেন, আমারে বহুতে ফোন করিয়া জিজ্ঞাসা রাখতাম নি। আলহামদুলিল্লাহ, বহুত মা বোন হলে আজকেও রোজা রাখছেন। আপনারা আগামী কালকে রোজা ইনশাআল্লাহ রাখবা। আমরা পুরুষ হলে বেশি পারি না, মা বোন হলে বেশিরভাগ রোজা এখন রাখেন। আর আমরাও চেষ্টা করতাম, যেহেতু আল্লাহর হাবিবর জন্মর শুকরিয়া আদায় করি, আল্লাহর হাবিবে নিজে রাখছেন সোমবারে। আর এবার কোন বছরটাও পড়ে গেছে কি সোমবার, 12 তারিখ, 12 রবিউল আউয়াল, আগামী কাল 12টাও পড়ে গেছে কি সোমবার। আমরা চেষ্টা করতাম রোজা রাখার, আল্লাহ আমরা তৌফিক দিতা। এটা নফল হিসাবে, আল্লাহর হাবিবর জন্ম উপলক্ষে শুকরিয়াতা নফল হিসাবে আমরা কিতা করতাম বলে, তারা সম্ভব হয় আমরা আগামী কালকে কিতা করবো, রোজা রাখবো।